হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। স্টোরি পড়তে পড়তে যাদের মাথার চুল পড়ে যাচ্ছে, যারা স্টোরি মোটেও মনে রাখতে পারছো না, তাদের জন্য আমি আজকে একটা মারাত্মক টিউটোরিয়াল তৈরি করলাম। যাদের মাথার ব্রেনের উপর দিয়ে এতদিন যাচ্ছিল, তাদের আশা করি আমার এই ভিডিওটা দেখার পর মাথার ভিতর দিয়ে যাবে। সেক্ষেত্রে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমরা এই চ্যানেলের কোনো একটা ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো। আমি জানি তোমরা স্টোরি আসলে অনেকে মুখস্থ করতেছো, কিন্তু আলটিমেটলি দেখা যাবে অনেকগুলো স্টোরি পড়তে পড়তে পরীক্ষার হলে যে গুলিয়ে ফেলবা, এবং সেই গুলিয়ে ফেলতে ফেলতে একটা সময় তুমি একটা স্টোরির লাইন আরেকটা লাইনে ঢুকিয়ে দিবা। এভাবে কিন্তু তোমার স্টোরি একটা জগা খিচুড়ির মতো অবস্থা হবে। এভাবে লিখলে কিন্তু তোমরা কখনোই নাম্বার পাবা না। এবং আমার এই ভিডিওটি কিন্তু অবশ্যই কোনো ভালো স্টুডেন্টের জন্য তৈরি করছি না। তোমরা যদি কোনো ভালো স্টুডেন্ট আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটি থেকে এখনই বের হয়ে পড়তে বসো। আমি ভিডিওটি তৈরি করছি মেইনলি যারা সারাদিন পড়াশোনা করে না, ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, তাদের জন্য ভিডিওটি তৈরি করছি। এবং যারা সারাদিন পড়তে পড়তে মাথার চুল ছেড়ে ফেলতেছো কিন্তু মাথার ব্রেনে ঢুকাতে পারছো না, তাদের জন্য তৈরি করতেছি। কোনো ভালো স্টুডেন্টদের জন্য আমি কিন্তু ভিডিওটি তৈরি করছি না। ভালো স্টুডেন্টরা আবার আমার এই ভিডিওটি দেখে কমেন্টে আবার খারাপ কিছু লিখো না। যাই হোক, স্টোরি আমি আজকে তোমাদের 10 লাইনের মধ্যে স্টোরি, যে পরীক্ষা আছে 4টা, সে 4টা স্টোরি আমি শর্ট একদম 10 লাইনের মধ্যে লিখে দিয়েছি, বাংলা অর্থ সহ। তোমরা আবার পরীক্ষা বাংলা অর্থ সহ লিখে দিও না, এটা কিন্তু ইংলিশ পরীক্ষা, অবশ্যই ইংলিশ দিতে হবে। যাই হোক, এখানে নোবডি বিলিভস এ লায়ার। এখানে দেখতেই পাচ্ছ, এখানে প্রথম লাইনটা এক গ্রামে একটি রাখাল ছেলে ভেড়া চড়াতো। এটার ইংলিশ শেফার্ড বয় ইউজ টু গ্রেজ শিপ ইন এ ভিলেজ। সে মজা করে বারবার চিৎকার করে বলতো বাঘ এসেছে। ফর ফান হি অফেন শাউটেড অফ অফ। তারপর গ্রামের লোকেরা দৌড়ে আসতো, কিন্তু বাঘ কখনোই থাকতো না। দ্য ভিলেজার্স উড রান টু হেল্প বাট দেয়ার ওয়াজ নো অফ। এইভাবে সে বহুবার মিথ্যা বলেছিল। হি ডিড দিস সেভারাল টাইমস জাস্ট টু ফুল। এখানে আমরা সবাই জানি যে 3বার মিথ্যা বলেছিল। জাস্ট সেভারাল দিলে এখানে বোঝা যাচ্ছে যে অনেকগুলো সময় এসেছিল। এখানে আমরা কিন্তু 3 টাইমস দিতে পারি, কোনো প্রবলেম নেই। তারপর একদিন সত্যি বাঘ এলো এবং ভেড়ার উপরে হামলা করলো। ওয়ান ডে অফ রিয়েল অফ কেম অ্যান্ড অ্যাটাকড দ্য শিপ। এখানে কিন্তু মনে রাখা দরকার যে এখানে কিন্তু রাখালের উপর আক্রমণটা পরে করেছিল, সবার আগে কিন্তু ভেড়ার উপর আক্রমণ করেছিল। সো এই লাইনটা আমরা দিব। রাখাল সাহায্যের জন্য চিৎকার করলো, বাঘ এসেছে। দ্য বয় ক্রাইড আউট লাউডলি অফ হেল্প। কিন্তু আর কেউ বিশ্বাস করলো না, কারণ সে আগেও মিথ্যা বলেছিল। বাট নো ওয়ান বিলিভড হিম এনিমোর বিকজ হি হ্যাড লাইড বিফোর। কারণ এর আগেও সে মিথ্যা বলেছিল। শেষ পর্যন্ত বাঘ সব ভেড়া মেরে ফেললো, মানে খেয়ে ফেললো আর কি। অ্যাট লাস্ট দ্য অফ কিল্ড অল দ্য শিপ। রাখাল খুব কষ্ট পেল, কিন্তু কিছুই করার ছিল না। দ্য শেফার্ড ওয়াজ ভেরি স্যাড বাট দেয়ার ওয়াজ নাথিং হি কুড ডু। এই গল্পের শিক্ষা, মিথ্যা বললে কেউ সত্য কথাও বিশ্বাস করে না। এই মোরাল অফ দ্য স্টোরি লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা যখন তোমরা লিখবে, এই মোরাল অফ দ্য স্টোরি নিচে একটু দাগ দিয়ে রাখবে, তাহলে স্যাররা বুঝতে পারবে যে তুমি অবশ্যই মোরালটা লিখেছো। এই মোরালটা লিখলে কিন্তু 1 মার্কস পাওয়া যায়। এবং তোমরা প্রত্যেকটি বানান ভালো করে শিখবে। বানানে ভুল গেলে কিন্তু তোমাদের স্টোরিতে নাম্বার পাবে না। আর আমি যে 10 লাইন দিচ্ছি, এই 10 লাইন লিখলে কিন্তু তোমাদের মোটামুটি একদম তোমরা 0 পাবে না, মোটামুটি 4-5 অন্তত পক্ষে হলে পাবে, যদি বানান ঠিক থাকে। মোরাল অফ দি স্টোরি কি? ইফ ইউ লাই, যদি তুমি মিথ্যা বলো। মানে এটা একটা মোরাল, তো জাস্ট বাংলার সাথে ইংলিশটা একটু ম্যাচ খাবে না, অনেকটা প্রবাদ বাক্যের মতো আর কি। ইফ ইউ লাই নো ওয়ান উইল বিলিভ ইউ ইভেন হোয়েন ইউ টেল দ্য ট্রুথ। তারপর দ্য টু র্যাটস অ্যান্ড দ্য মানকি। এই স্টোরিটা আমরা একটু দেখব। 2 ইঁদুর একটি রুটিনে ঝগড়া করছিল। দ্য টু র্যাটস আর ফাইটিং ওভার লোফ অফ ব্রেড। লোভ মানে আমরা জানি যে পাউরুটি টাইপের, মানে গোল রুটি টাইপের কিছু একটা বোঝায়। আর ব্রেড বলতে কিন্তু আসলে যে আটার রুটি বোঝায়, বা যে গোল রুটি, ইগুল রুটিগুলো যে আমরা ভাজি দিয়ে খেয়ে থাকি, সেটা বোঝায়। তারপরে 2 নাম্বার তারা ঠিক করলো বিচার করার জন্য একটি বানরকে নিয়ে যাবে। ইঁদুরগুলো কি ঠিক করলো? বানরকে নিয়ে যাবে। দে ডিসাইডেড টু গো টু এ মানকি টু জাজ ফেয়ারলি। জাজ মানে আমরা জানি বিচার করা। বানরটি রুটিকে 2 ভাগে ভাগ করলো, কিন্তু এক পাশ বেশি হলো। দ্য মানকি ডিভাইডেড দ্য ব্রেড বাট ওয়ান সাইড ওয়াজ বিগার। সে বড় টুকরো কামড় দিয়ে ছোট করলো। হি বিট দ্য বিগার পিচ টু মেক ইট ইকুয়াল। এবার আরেকটা টুকরা বড় হয়ে গেল, তাই সেখানেও সে কামড় দিল। নাও দ্য আদার পিচ বিকাম বিগার, সো হি বিট ফ্রম দ্যাট টু। এইভাবে বানর কামড় দিতে দিতে পুরো একটি রুটি খেয়ে ফেললো। ইন দিস ওয়ে দ্য মানকি কেপ্ট ইটিং আনটিল দ্য হোল ব্রেড ওয়াজ গন। ইঁদুর দুটি কিছুই পেল না,
আর খুব দুঃখ পেল। দ্য টু র্যাটস গট নাথিং অ্যান্ড ফেল্ট ভেরি স্যাড। তারা বুঝতে পারলো ভুল ব্যক্তির কাছে ন্যায় চাইলে ক্ষতি হয়। দে রিয়েলাইজড দ্যাট আস্কিং দ্য রং পারসন ফর জাস্টিস ব্রিংস হার্ম। এই গল্পের শিক্ষা, ট্রাস্টিং এ ডিসঅনেস্ট পারসন ফর জাস্টিস উইল অনলি ব্রিং ইউ লস। এই মোরালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোরালটা যেভাবে দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই, তোমাদের বই থেকে তোমরা দিতে পারো। তাহলে এইখান থেকে কিন্তু আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। আসলে ইংলিশে মোরালগুলো শেখানো হয় কিন্তু আমাদের নৈতিকতা অর্জন করার জন্য। তারপর হচ্ছে গ্রিডি ফার্মার, লোভী কৃষক, যে আমরা সব মানুষ মোটামুটি এই কাহিনীটা জানি। এক লোভী কৃষকের একটি সোনার ডিম পাড়া হাঁস ছিল। এ গ্রিডি ফার্মার হ্যাড এ হেন দ্যাট লেড গোল্ডেন এগস। এখানে হচ্ছে একটু ঠিক করে নিতে হবে, এখানে হেন হবে না, গুজ হবে। এখানে একটু তোমরা ঠিক করে নিও যে হেনের এই জায়গাটা হচ্ছে তোমরা গুজ দিবে। আমি একটু ঠিক করে দিচ্ছি তোমাদেরকে। এটা একটু ঠিক করে নাও তোমরা। এ গ্রিডি ফার্মার হ্যাড এ গুজ দ্যাট লেড গোল্ডেন এগস। তারপরে সে প্রতিদিন একটি করে সোনার ডিম পেত। হি গট ওয়ান গোল্ডেন এগ এভরি ডে। কিছুদিন পর সে ধৈর্য হারিয়ে ফেল। আফটার ফিউ ডেজ হি লস্ট হিজ প্যাশেন্স। সে ভাবলো হাঁসের পেটেই নিশ্চয়ই অনেক ডিম আছে, ম্যাজিকের মতো সে ডিম পাবে, এটা সে ভাবলো। হি থট দ্যাট, এখানেও তোমরা একটু ঠিক করে নাও। এখানে হচ্ছে হেন, অবশ্যই এখানে গুজ হবে। He thought the goose must have many eggs inside. Out of greed, লোভে পড়ে সে হাঁসটিকে মেরে ফেলল। Out of greed, he killed the goose. কিন্তু ভেতরে আর কোন সোনা ডিম ছিল না। But there were no golden eggs inside. সে খুব হতাশ ও দুঃখিত হলো। He was very disappointed and sad. এখন সে প্রতিদিনের ডিমটাও হারিয়ে ফেললো। নাও হি লস্ট ইভেন দ্য ডেইলি গোল্ডেন এগ। প্রতিদিন যে ডিম পারতো সেটাও কিন্তু সে এখন পাচ্ছে না। হি রিয়েলাইজড দ্যাট গ্রিড লিডস টু টোটাল লস। সে বুঝতে পারলো লোভে সব হারানো যায়। এই গল্পের শিক্ষা, লোভ করলে সর্বনাশ হয়। গ্রিড ব্রিংস ডিস্ট্রাকশন। লাস্ট স্টোরি তোমাদের জন্য। এ স্কলার অ্যান্ড এ বোটম্যান, একজন শিক্ষিত বা পণ্ডিত লোক এবং হচ্ছে একজন মাঝি বা নৌকা চালক। একবার এক পণ্ডিত নৌকায় নদী পার হচ্ছিলেন। অনস এ স্কলার ওয়াজ ক্রসিং এ রিভার বাই বোট। তিনি মাঝির সঙ্গে কথা বলতে লাগলেন। হি স্টার্টেড টকিং উইথ এ বোটম্যান। পণ্ডিত জিজ্ঞেস করলেন, তুমি কি ব্যাকরণ জানো? দ্য স্কলার আস্কড, ডু ইউ নো গ্রামার? মাঝি বলল, না, আমি জানি না। দ্য বোটম্যান রিপ্লাইড, নো আই ডোন্ট। পণ্ডিত বললেন, তাহলে তোমার জীবনের অর্ধেকই বৃথা। দ্য স্কলার সেড, দেন হাফ ইউর লাইফ ইজ ওয়েস্টেড। হঠাৎ নদীতে ঝড় উঠে নৌকা দুলতে থাকে। সাডেনলি এ স্টর্ম কেম অ্যান্ড দ্য বোট স্টার্টেড টু শেক। মাঝি জিজ্ঞেস করলো, আপনি কি সাঁতার জানেন? দ্য বোটম্যান আস্কড, ডু ইউ নো হাউ টু সুইম? পণ্ডিত বললেন, না, আমি সাঁতার জানি না। দ্য স্কলার সেড, নো আই ডোন্ট। মাঝি বলল, তাহলে আপনার জীবন পুরোটাই বৃথা। দ্য বোটম্যান সেড, দেন ইউর হুল লাইফ ইজ ওয়েস্টেড। এই গল্পের শিক্ষা, অহংকার নয়, বাস্তব জ্ঞানী জীবন রক্ষা করে। মোরাল, প্র্যাকটিক্যাল নলেজ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান প্রাইড ইন লার্নিং। তাহলে এখানে বোঝানো হয়েছে প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকার করা যাবে না সামান্য জ্ঞান অর্জন করেছি বলে। নেক্সট টাইম এখানে নিচে লেখা আছে ডায়ালগ। নেক্সট টাইম আমি হচ্ছে ডায়ালগের উপর একটা ভিডিও দিব। এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেন আপলোড দিলে সাথে সাথে পেয়ে যেতে পারো। ধন্যবাদ।